আসসালামু আলাইকুম। আমরা যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চাচ্ছি, তারা ইদানিং একটা প্রবলেম ফেস করতেছি। সেটা হচ্ছে আমাদের এডুকেশনের যে ডকুমেন্টগুলো আছে সেটি অ্যাটেস্টেশন করা। তো আগে আমরা অফলাইনে সব অ্যাটেস্টেশন করতে পারতাম, এখন আমাদের অনলাইনে করতে হয়। তো অনলাইনে কিভাবে করতে হয় সেটার অসংখ্য ভিডিও ইউটিউবে দেওয়া আছে। তো ইউটিউবে এগুলো আমরা এসএসসি এইচএসসি সার্টিফিকেটগুলো অ্যাটেস্টেশন করাটা খুবই ইজি, অনলাইনে দেওয়া আছে। নতুন যে নিয়মটা আসছে সেই নিয়ম অনুসারে এখানে দেখবেন বিদেশগামী শিক্ষার্থীদের এসএসসি এইচএসসি মূল সার্টিফিকেট যেটা আছে, ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট দুইটাই অ্যাটেস্টেশন করা যায়। এটা এইচএসসি, এটা এসএসসি। আর আমরা যদি এখানে যাওয়ার পর দেখতেছি এখানে আমাদের 200 টাকা ফি কাটবে, মানে প্রতি এক পেজের জন্য। আমি যদি আবেদন করি তো দেখবেন এখানে কিন্তু সব ফিল আপ করার পর আমার এখানে কিন্তু একটা জিনিস দেখেন, পেমেন্ট করা যাচ্ছে অনলাইনে। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে পাবলিক, প্রাইভেট কিংবা ন্যাশনাল ইউনিভার্সিটি, সবচেয়ে বেশি ন্যাশনাল ইউনিভার্সিটি। ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট প্রথমত তারা অ্যাপ্লাই যে করবে সেটা তাদের এখানে আলাদাভাবে ন্যাশনাল ইউনিভার্সিটি লেখা নাই, কারণ ন্যাশনাল ইউনিভার্সিটিটা পাবলিকের আন্ডারে পড়তেছে। সো আমাদের পাবলিক ইউনিভার্সিটিতে যেয়ে কিন্তু খুঁজতে হবে। আর এখন পাবলিক বা প্রাইভেট যেটাই হোক বা ন্যাশনালের হোক, সেটার মূল বিষয় হচ্ছে আমরা কিন্তু অনলাইনে অ্যাটাস্টেশনটা করতে পারতেছি না, কারণ সেটা চালু হয় নাই। অনেক ইউটিউবার বলবে এখান থেকে চালু হয়েছে, কিংবা তারা ফুল তথ্য দিবে না, আবার তাদেরকে নক দিলে তারা ভুলভাল তথ্য দেয়। যেমন আমি দুইটা ইউটিউবারকে নক করছিলাম, এর ভিতরে একজন কোয়াইট দালালের মতোই সে টাকা দাবি করছে। আর একটা ইউটিউবার, সরি, একটা ওটা ইউটিউবার না, ওটা আমি গ্রুপ থেকে পাইছি, একটা গ্রুপে। আর একটা ইউটিউবের কাছে আমি নক দিছি, সে সম্পূর্ণ আমাকে ভুল তথ্য দিছে। আমি তাকে বলছি অনলাইনে পেমেন্ট করলে হবে, সে বলবে হ্যাঁ হবে। তো আমি তো করছি, কিন্তু সেই রকম কিছু করে নেই, কারণ অনলাইনে এটা হয় না। আমি পরে ম্যানুয়ালি এডুকেশন মিনিস্ট্রিতে গিয়ে জানলাম যে এখনো অফলাইনে হচ্ছে। তো মূল বিষয়টা হচ্ছে অনলাইনের এই তথ্য দিয়ে দেখে আপনাদের সময় নষ্ট করার দরকার নেই। অনলাইনে এটা হচ্ছে না। নর্মালি দেখেন এখানে আমাদের কি বলতেছে, সার্টিফিকেট সাথে 200 টাকা করে লাগে পার পেজ। আর আমাদের অনলাইন বা অফলাইনে উল্লেখিত ফি প্রদান করতে হবে, কিন্তু অনলাইনে করার কোনো ওয়ে নাই। আমাদের এখানে দেখেন পেমেন্ট যে এটা দেওয়া আছে, আমাদের এখানে আমি এখানে ওপেন করে রাখছি, দেখেন আমাদের রিসিপ্টটা দেওয়া আছে, এখানে কিন্তু ব্যাংক ডিটেলস দেওয়া আছে। তো পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা চাইলেই এইসব তাদের ইতে ইউনিভার্সিটিতে যে কিন্তু তারা একটা ফর্ম তাদের মেবি আছে, কারণ আমি প্রাইভেট ইউনিভার্সিটি দেখলাম একজনের ফর্ম আছে, সেখানে তাদের পেমেন্ট করার এই শাখার ভিতরে সেটা একটা স্লিপ দেয়। কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি এরকম কিন্তু কোনো নিয়ম নাই এমন, কারণ আমাদের প্রচুর প্রচুর কলেজ, সেই কলেজে কিন্তু তাদের ভর্তি অ্যাডমিনিস্ট্রেশনের যে যাবতীয় তথ্য দিয়ে কিন্তু তাদের পেমেন্ট ফর্মটা তৈরি করা। আমরা যে সত্যায়িত করবো বা অরিজিনাল সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট তুলবো, সেরকম কোনো তথ্য সেই ফর্মের ভিতর নাই। তো আমরা পেমেন্ট করতে পারতেছি না, অনলাইনে এটা করা যাইতেছে না। তো মাই গভের থেকে যখন আমি তারপর এটা ট্রাই করার জন্য, যেহেতু অন্যজনকে আমি জিজ্ঞাসা করছি, তারা বলছে হবে। তারপরও আমি দেখাই আপনাদের যে আমি কিন্তু আবেদন করছিলাম এটা 20-15 তারিখ, দেখেন 20 তারিখ হওয়ার কথা ছিল, কিন্তু এটা স্টিল প্রথম যে স্টেপটা আছে সেখানে আটকে আছে। 16 তারিখে সেটা করছি, সেটা আমার 21 তারিখে কিন্তু হয়ে কিন্তু কমপ্লিট হয়ে আইসা পড়ছে। আমি যদি এটাতে যাই প্রথমটাই, সেটা দেখেন আমার এখানে চলমান 15 তারিখেই আটকে আছে। এটা আর সেকশন অফিসার থেকে অগ্রসর হইতেছে না। কিন্তু পরেরটা কিন্তু আমি যখন করলাম তখন দেখেন আমার 16 তারিখের থেকে অগ্রসর হতে হতে কিন্তু বর্তমানে আমার এটা নটারি হয়ে আইসা পড়ছে, মানে নটারি না, সরি, অ্যাটাস্টেশন হয়ে আইসা পড়ছে। আমি যদি এটা যাই তাহলে আমি দেখাইতেছি, এই দেখেন আমার অ্যাপোস্টিল যে ইটা আছে, এইটা আমরা কিন্তু ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে গেলে এটা দিলেই হবে, তার এটা স্ক্যান করে দেখে নেবে। যেটা এটা দেখেন এডুকেশন মিনিস্ট্রি থেকেও হয়েছে, এই দেখেন একজন কন্ট্রোলার থেকে সিগনেচার হয়েছে, আর দিচ্ছে এই যে ফরেন মিনিস্ট্রি থেকেও হয়েছে। আর এই দেখেন সার্টিফিকেট যেটা আছে সেটা এখানে এই যে নিচে সবকিছু হয়ে গেছে, ঠিক আছে। আর এটা ট্রান্সক্রিপ্ট এটাও হয়ে গেছে, কিন্তু আমার কিন্তু যেটা অনার্সের সেটা কিন্তু হয় নাই। তো অনার্সেরটার জন্য কি করতে হবে, আপনাদের ইসে যেতে হবে, আপনারা এডুকেশন মিনিস্ট্রিতে যাবেন। এডুকেশন মিনিস্ট্রিতে সেখানে যাওয়ার পর দেখবেন একটা মুক্তিযুদ্ধ একটা মন্ত্রণালয় সামথিং, সেটার একটা গেট আছে, সেখানে আপনার সিরিয়ালে দাঁড়াতে হবে। 9:30 বাজে আমাদের ভিতরে ঢুকতে দেয়, তারপর এটা 12টা পর্যন্ত চলে। তো আমি যদি এখান থেকে যাই সেটার ইতে, সরি, এখানে ডাইরেকশন, এই যে এখানে যদি যাই তো দেখেন এই যে
এখানে সিরিয়াল এইভাবে দাঁড়ায় থাকা লাগে, এখানে আমরা দাঁড়ায় থাকবো, দাঁড়ায় থাকার পর ভিতরে ঢুকতে দিবে। তারপর এখান থেকে আমরা 8 তলায় যাবো, এডুকেশন মিনিস্ট্রি মানে এডুকেশন ডকুমেন্ট যারা আমরা অ্যাটাস্টেশন করতে চাই। আর যারা অন্য কোনো নথিপত্র ল মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেশন করতে চাই সেটা আমাদের 10 তলায় যেতে হবে। তো 8 তলায় এডুকেশন মিনিস্ট্রি এডুকেশন ডকুমেন্টগুলো যারা ন্যাশনালের আছে বা আন্ডার গ্রাজুয়েটের ডকুমেন্ট যারা অ্যাটাস্টেশন করবেন তারা যাবেন। আর যারা এসএসসি এইচএসসিটা করতে চাইতেছেন তাদের কিন্তু অফলাইনে হবে না, তারা বলে দিছে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার পর আপনাকে এরকম একটা ডকুমেন্ট দেয়। এখন আপনি খুবই ইমার্জেন্সি চাচ্ছেন আপনার ডকুমেন্টগুলো যাতে অ্যাটাস্টেশন হয়ে যায়, 5 দিনের না 2 দিনে হয়ে যায় বা 1 দিনে হয়ে যায়। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার যে প্রিন্ট কপিটা আছে প্রিন্ট কপিটা নিয়ে যেয়ে আপনি সেই 8 তলায় যাবেন। 8 তলায় যাওয়ার পরে সেখানে বললে তারা আপনাকে বলে দেবে সেটা কোথায় সাবমিট করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে হয়তো তাড়াতাড়ি করা যাবে। তো সেটা সেখানে আমাদের একটা পুলিশ আছে, সেই পুলিশ বলছে আপনার সেখানে যে পুলিশ আছে মেবি মুক্তার নাম, তার নামটা ভুলে গেছি, এরকম একটা নাম তার ব্যাচে ছিল। তো আক্তার বা মুক্তার এরকম একটা নাম। তো সে হেল্প করতেছিল। তাকে আপনার জিজ্ঞাসা করতে পারেন এখানে যে আমি এটা করতে আসছি, আমি কি করতে পারি। তো সেই তথ্যগুলো আপনাকে দিয়ে দিবে। আর এখানে সিরিয়াল ধরে দাঁড়াবে, 9:30 বাজে ঢুকতে দিবে। তো এটা আপনার ভিতরে ঢোকার পর 15 মিনিটে হয়ে যায় যদি আপনি প্রথম দিকে সিরিয়াল থাকেন। লাস্টের দিকে থাকলে আপনার 30 মিনিটের উপরে সময় লাগবে না। তো এখান থেকে তারপর আপনার অ্যাটাস্টেশনটা হয়ে গেলে আপনি তারপর যাবেন ফরেন মিনিস্ট্রি। ফরেন মিনিস্ট্রিটা এখান থেকে সামনেই, এখান থেকে যাওয়ার পর এই দেখেন ফরেন মিনিস্ট্রি, এই হচ্ছে এডুকেশন মিনিস্ট্রি, এই হইতেছে ফরেন মিনিস্ট্রি। খেয়াল করেন আমি যদি আবার দেখাই, তো এই দেখেন এইটুকুর ভিতরে এই হইতেছে আমাদের এডুকেশন মিনিস্ট্রিটা, আর এই হচ্ছে ফরেন মিনিস্ট্রিটা। তো ফরেন মিনিস্ট্রিটার ভিতরে যখন আবার যাবেন তখন কিন্তু এই যে দেখেন ছোট একটা গেট আছে, এই যে এখান দিয়ে, এটা দেখেন এই গেটটাতে কিন্তু ঢুকতে দেবে না আমাদের, কিন্তু এই যে এখান দিয়ে একটা গেট আছে, তো গেটটা এখানে দেখা যাচ্ছে না, এই গেটটা এখান দিয়ে ওরা খোলার পর এখান দিয়ে আমরা ঢুকি। ঢুকার পর আপনার ভিতরে যাবেন, এখান দিয়ে যাওয়ার পথ আছে। এখানে আগে পথটা ছিল না, এটা যত সালের ছবি, এটা খুবই জানি না লেটেস্ট ছবি না। তো এইটার ভিতরে এখান থেকে গেট আছে, এখান থেকে আমাদের সোজা বামে যেতে হবে। তো বামে যখন যাওয়ার পর সেখানে একটু সিরিয়াল আছে, সেখানে সিরিয়ালটা ধরে আমাদের একটা টোকেন নিতে হবে। টোকেনটা প্রথমে নিতে পারেন, পরও নিতে পারেন, মানে মাঝে মাঝে আছে অন্য কেউ থাকলে না বুঝলে টোকেনটা দিতে চায় না। যে এখানে কর্মরত আছে একটা পুলিশ ছিল, সে দিতে চায়নি, কিন্তু আমাদের বলার পর দিছে টোকেন। আর যখন নর্মাল সেখানে যে কর্মচারীটা আছে সে যদি থাকে সে কিন্তু আমাদের টোকেনটা সাথে সাথে দিয়ে দেয়। টোকেনটা নিয়েও দাঁড়াতে পারেন সিরিয়ালে, না নিয়েও দাঁড়াতে পারেন, কারণ আপনি যখন ডকুমেন্ট জমা দিবেন তখন আপনি টোকেনটা চাওয়া মাত্রই দিয়ে দিবে। আর ওই টোকেনটার মাধ্যমে আপনাকে কল করা হবে যে আপনার ফাইল রেডি হয়েছে, নিয়ে যান। আর এখানেও 20 মিনিটের উপর সময় লাগে না। তো ওভারঅল দুইটা কাজ আপনার সম্পূর্ণ হতে 40 থেকে 45 মিনিট সময় লাগবে দুইটা মিনিস্ট্রি থেকে আপনার ডকুমেন্টগুলো অ্যাটাস্টেশন করার জন্য। তো এইটুকুই আমার ভিডিও। আমার তারপর যদি আপনাদের কোনো তথ্য জানার থাকে, আচ্ছা আরেকটা পয়েন্ট আমি এখানে বলে দিই, আপনারা কিন্তু অ্যাটাস্টেশন করার পর নটারি করবেন, তার পূর্বে নটারি করবেন না। কারণ এডুকেশন মিনিস্ট্রিতে আমি দেখলাম যে তারা কিন্তু নটারি করা কাগজে কিন্তু অ্যাটাস্টেশন করতে চায় না। তো আপনি নটারি পরে করে নেবেন, এক্সট্রা যতগুলো ডকুমেন্ট আপনার অ্যাটাস্টেশন করার প্রয়োজন এডুকেশন মিনিস্ট্রি আর ফরেন মিনিস্ট্রিতে করায় নেবেন, তারপর আপনার সেখান থেকে নটারি করাইলেন এগুলো প্রয়োজনের সাপেক্ষে আপনার প্রয়োজন পড়লে। কিন্তু অ্যাটাস্টেশন নটারি করা থাকলে সেই ডকুমেন্টগুলোর উপরে তারা সিগনেচার করতে চায় না। যেমন আমার একটা নটারি করা ছিল, সেটা সে করতে চায়নি, সিল দিতে চায়নি, সিগনেচারও করতে চায়নি। পরে আমি নর্মাল একটা ডকুমেন্টও করাই নিচ্ছি। আর তারপরে যদি আপনাদের প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করতে পারেন, আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেটাকে চাইলে আপনারা মেসেজ করতে পারেন। আর তারপরে এখানে আর কোনো তথ্য নাই। আর ইউটিউবের কিছু মানুষ আছে যারা ভুলভাল তথ্য দেয়, তাদের থেকে দূরে থাকাই ভালো। তারা আমাকে বলছিল, আমি মনে ভিডিও প্রথমে বললাম যে তাদেরকে জিজ্ঞাসা করছি অনলাইনে কি হয় কিনা, অফলাইনে হয় কিনা। অফলাইনে তারা টোটালি বলছে না, অফলাইনে হয় না, অনলাইনে হয়। আর অনলাইনে পেমেন্ট এটা সেটা অনেক কিছু বলছে, আমি সেই অনুসারে কিন্তু আপনাদের দেখাইলামও। আমি কিন্তু অনলাইনে কিন্তু পেমেন্টও করছি, আমার কিন্তু এটা কিন্তু হয় নাই, এটা কিন্তু এখন আটকে আছে, মানে আমার এই টাকাটা নষ্ট হয়েছে। আপনারা অনলাইনে করার চেষ্টা করবেন না। আর আপনি যদি ইউনিভার্সিটি থেকে করা যায় সেটা সেভাবে করবেন, কিন্তু সবচেয়ে বেস্ট হয় আপনার একদিনে অনলি 1 ঘন্টার ভিতরে দুইটাই মিনিস্ট্রিতে আপনার কিন্তু অ্যাটাস্টেশন হয়ে যায়। তো অফলাইনে যেয়ে এখন করে আসবেন। তারা ওখানে যাওয়ার পরে তারা নিজেরাই বলতেছে এটা অনলাইনে হয় না, এখনো চালু হয় নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।